ঘুম থেকে উঠেই দেখি মহরমের প্রস্তুতি চলছে। পায়েসের জন্য নারকেল কোড়া পুরো রেডি। এই কড়ার মধ্যে সুজি ঢালছে, ঢেলে সুজিটাকে ভেজে লাল করে নেবে। এবার একে একে সুজির মধ্যে নারকেল, চিনি, দুধ সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করবে, করে ঢাকা দিয়ে দেবে। দিলেই পায়েসের পরেই মা খিচুড়ির প্রস্তুতি নিচ্ছে। গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে নামি। প্রতি বছরের ন্যায় আমাদের বাড়িতে খিচুড়ি আর পায়েসটা হয়ে আসে গ্রামের সকল মানুষের জন্য। আজকে 5 দেগ হচ্ছে, আর এটা বেরেস্তার জন্য পেঁয়াজগুলো লাল লাল ভেজে নিচ্ছে। আজ অনেক সকাল থেকেই শুরু হয়ে গেছে, কারণ আজকে শুক্রবার। যারা আসবে তাদেরকে চাল, পয়সা আর পায়েস দেওয়া হবে। খিচুড়িটা অত তাড়াতাড়ি বানিয়ে উঠতে পারা হয়নি। এটা দেখুন বেরেস্তাটা রেডি। তিয়াশাও মায়ের সাথে হাত লাগাচ্ছে, চালগুলো এনে এনে ঢালছে। মা আগে থেকে চাল ডাল সব ভিজিয়ে রেখেছিল, ভালো করে ধুয়ে একে একে তুলে দিচ্ছে। আর মামি আর মা দুজনে মিলে রান্না করছে। আমাদের একটা মামি আছে, তাকে মা ডেকে নিয়েছে হেল্প করার জন্য। মায়ের হাতে ব্যথা আছে, তার জন্য মামি আর মা দুজনে সকাল সকাল গোসল করে এই রান্নার কাজটা সম্পূর্ণ করছে। ঘুম থেকে উঠে দেখলাম প্রথমে এই রান্নাটা হচ্ছিল, তাই এর ভিডিওটা নিলাম। সব রান্নার ভিডিও নিইনি, একই প্রসেসে সব রান্নাটাই হবে। তাই এবার আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে খিচুড়িটাকে কষাবে। কষিয়ে যত কষাবে তত খিচুড়ির টেস্ট ভালো হবে। এবার এর মধ্যে জল ঢেলে দিচ্ছে, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবে। দেওয়ার পরে খিচুড়িটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে খিচুড়িটাকে তো সাজানোর একটা ব্যাপার আছে, সাজানো গোছানোর। এই জল ঢেলে দিয়ে এটাকে নাড়াচাড়া করছে। মা বলেছে আমি যতদিন বাঁচবো এই মহরমের দিনে খিচুড়ি আর পায়েস গ্রামের সকল মানুষকে দেব। আমাদের একটা নিয়ম আছে, আমরা খুব একটা গ্রামের মানুষকে বসিয়ে খাওয়াই। সবাই তাদের জিনিস আনে, আমরা তাতে করে দিয়ে দিই। এই একে একে মা এই বেরেস্তাগুলোই খিচুড়ির মধ্যে দিয়ে কি সুন্দর সাজাচ্ছে, আর ঘি দিয়ে দিচ্ছে, ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছে। এর সুগন্ধটা এত সুন্দর আসছে, যেটা আমি হয়তো বলে আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। মা আর আমার মেয়ে দুজনে খুব এই কাজটা করতে খুব ভালোবাসে। দেখুন তিয়াশা সকাল থেকে চাল, পয়সা, খিচুড়ি যারা আসছে কাঁচের বাটি করে এক এক করে তুলে তাদেরকে দিচ্ছে। ও ঠিক আমার মায়ের মতোই হয়ে। আর এই খিচুড়িতে লঙ্কা দিয়ে আমার মেয়ে একটু কারুকার্য করে সাজিয়ে নিল। ও খিচুড়িটাকে নিয়ে বিলোচ্ছে। এখন আবার কেউ এসছে, তাকে চারি সকাল থেকে 3 দেগ শেষ করেছে, এখন 2 দেগ নিয়ে, যদিও এতে 2 দেগ কমপ্লিট নেই, অল্প। ও ক্লান্ত হয়ে বসে পড়েছে।